করছো ফুপু? তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমার চুকে সাজিয়ে দেবে? কি করব? আমাকে চুকে সাজিয়ে দেবে? তোমায় দুগ্গা সাজিয়ে দেবো? হুম। আচ্ছা ঠিক আছে, দুগ্গা সাজিয়ে দেবো। আমি যাই, তারপরে তোমায় দুগ্গা সাজিয়ে দেবো, ঠিক আছে? হুম। ঠিক আছে ঠিক আমাকে আছে। চুকে সাজিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে দুগ্গা সাজিয়ে দেবো। আমার ছোট্ট পরীর এই মিষ্টি আবদারটা কি না রেখে থাকা যায়? তাই এবারে যখন বাড়ি গেছিলাম, আমাদের বাড়ির এই ছোট্ট দুর্গাটাকে মা দুর্গার রূপে সাজিয়েছিলাম। তারপরে আমাদের বাড়ির মা দুর্গার কাছে নিয়ে গিয়ে কয়েকটা ছবিও তুলে দিলাম। বাচ্চারা নিজ স্বভাব গুণেই ভীষণই চঞ্চল। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা তাদের কাছে ভীষণ অনীহার ব্যাপার। আমার পরীও তার ব্যতিক্রম নয়। পুপুর কাছে শখ করে সাজবে তো বলেছে, কিন্তু ভেবেছিল বোধহয় পুপু হয়তো এক তুড়ি মেরে তাকে দুর্গা সাজিয়ে দেবে, এতক্ষণ বসতেই হবে না। কিন্তু পুপুকে ধৈর্যের বাঁধ শক্ত রেখে তবে তার পরীকে সাজাতে হয়েছিল। মা দুর্গার প্রতি এই ছোট্ট মানুষটা যেমন আস্থা তেমনই ভক্তি, তাই নিজেকেও সে মা দুর্গাই মনে করে। কি মিষ্টি দেখতে লাগছে তাই না? সাজানোর পর তো আমি কিছুক্ষণ ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমাদের বাড়ির এই ছোট্ট মা দুর্গাটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।